নিচে নেমে আপনাকে ডেপুটেশন নিতে হবে? ওদের আবদার ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদের, এবং এটা আগে কখনো হয়নি। এর আগেও ওরা ডেপুটেশন দিয়েছে, আমি নিয়েছি, কিন্তু ওরা আমার চেম্বারে এসে ডেপুটেশন দিয়েছে, আলাপ আলোচনা করেছে। কিন্তু এবার ওরা আমাকে নিচে নামিয়ে ডেপুটেশন নিতে বললো, ওদের আবদার নিতে হলো। কি দাবি ছিল স্যার? আছে অনেক, ওদের 20 দফা দাবি আছে। আর সব বেশিরভাগই শিক্ষা, পরীক্ষা এবং ছাত্রছাত্রীদের ব্যাপার, এবং পরীক্ষা সংক্রান্ত নানা রকম দাবি দেওয়া আছে ওদের। আর প্রমোশন এসব নিয়ে কথাবার্তা হয়েছে, রিক্রুটমেন্ট নিয়ে কথাবার্তা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে বলছে, এবং চিড়িয়াখানা তৈরি করা হয়েছে এই প্রাঙ্গণকে। না, এটা আমি মানি না, এটা ঠিক না। চিড়িয়াখানা ছিল, আমি এসে ভেঙে দিয়েছি। চিড়িয়াখানা আমি এসে ভেঙে দিয়েছি। এখন আমাদের করাপশন অনেক কমে গেছে। করাপশন ছিল আগে? ছিল। আপনার থাকাকালীন স্যার? আমি আসার আগে ছিল। আমি জয়েন করার পর আমি করাপশন অনেক অংশে কমে গিয়েছি। না, ওদের অনেক দাবি আছে, সেগুলো আমি এখন পুরোপুরি আপনাদের বলতে পারবো না। সেই দাবি, কিছু দাবি আছে সরকারের কাছে যাবে, কিছু দাবি আছে সরকারের সঙ্গে আলোচনা করে সেটা ফলপ্রসূ করা যায় কিনা দেখতে হবে। আর কিছু দাবি আছে যেটা হয়তো আমরা নিজেরাই চেষ্টা করতে করলে হয়তো ঠিকঠাক করে নিতে পারবো। আছে, ঠিক আছে, সকলে মিলে এই ইউনিভার্সিটিটাকে আরো মানে বিশ্বের সর্বোচ্চ স্থানে তোলার চেষ্টা হচ্ছে। সকলে মিলে একসঙ্গে কাজকর্ম করলে সেটা হওয়া সম্ভব, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, সবাই ওদের যা ডেপুটেশন ছিল ওরা দিয়ে গেছেন, এবার সেটা দেখা হবে। এর আগে স্যার আমরা দেখিনি যে নিচে নেমে এইভাবে, এটা ঠিক হয়নি। এটা আমি অ্যাকসেপ্ট করি না এই ধরনের। আচ্ছা, যাই হোক, ওদের আবেদন ছিল, আমি গিয়েছি, গিয়ে অ্যাকসেপ্ট করেছি। ঠিক আছে, ধন্যবাদ। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এর আগেও হয়েছে, ছাত্রছাত্রীরা এর আগেও ডেপুটেশন দিয়েছিল, তখন সেই ডেপুটেশন তিনি গ্রহণ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে এর আগে অন্যান্য উপাচার্য যারা ছিলেন তারাও গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ে একটি নজির বলে গ্রাহ্য করা হয়। ছাত্রছাত্রীরা যখন ডেপুটেশন দেয় তখন উপাচার্য মহাশয় নিচে নেমে এসে গ্রহণ করেন। এবং এই আন্দোলন যদিও বা এবিভিপি, এবিআরএসএম এবং বিএমএস একত্রিত হয়ে করেছিল, কিন্তু ছাত্রছাত্রীদের দাবি সবসময় সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। আমাদের আগে তাদের ভূমিকা, আমাদের আগে তাদের অগ্রাধিকার, ফলে তাদের অগ্রাধিকার দেওয়ার জন্যই এই দাবি। এবং আমরা কোথাও গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো যে উপাচার্য মহাশয় নিচে নেমে এসে এই ডেপুটেশন গ্রহণ করেছেন। আপনার নাম আর পরিচয়? আমি ডক্টর অর্পণ দাস, আমি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়, এবং আমি কাটোয়া কলেজের অধ্যাপক। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা। এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি।
ঠিক আছে দাদা। দাদা এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। কি মানে কি প্রথম ওটা? বর্ধমান বিশ্ববিদ্যালয়কে চিড়িয়াখানা তৈরি করা হয়েছে। চিড়িয়াখানাতে আপনারা দেখতে পাবেন, চিড়িয়াখানাতে বাঘ বাঘের মতন আচরণ করে না, হ্যাঁ, তাকেও কেউ নিয়ন্ত্রণ করে। ফলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত প্রশাসনিক পদগুলি আছে, সেই প্রশাসনিক পদে যারা আছেন, বিশেষত উঁচু পর্যায়ের প্রশাসনিক যে পদগুলি আছে, সেই পদগুলিতে অবস্থানকারী ব্যক্তিগণরা কেউ স্থায়ী নন, অস্থায়ীভাবে তারা তাদের ভূমিকা পালন করছেন। তার ফলে তারা তাদের পদে থেকে যে দায়িত্বগুলো করণীয় তাদের পক্ষে তারা করতে পারছেন না, কারণ কোথাও গিয়ে একটি অদৃশ্য অঙ্গুলি হেলন তাদের উপরে কাজ করছে বা তাদেরকে নিয়ন্ত্রণ করছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি যে প্রত্যেকটি পদে যেন স্থায়ী নিয়োগ হয় এবং সেইগুলো শুধুমাত্র শিক্ষক শিক্ষাকর্মী নয়, প্রশাসকদের ক্ষেত্রেও যেন এই একই ব্যবস্থা বিন্যস্ত হয়। ঋষিকেও তো দেখা গেল যে ওপর থেকে নিচে নেমে এসে আপনাদের কাছ থেকে ডেপুটেশন নিয়ে। এটা আমাদের হচ্ছে সংঘ শক্তির জোর। আমরা যে ঐক্যবদ্ধভাবে যে লড়াই করেছি, সেই লড়াইয়ের জোর। এটা আমাদের প্রত্যেকজন সদস্য কার্যকর্তা যারা সকাল থেকে এসে নিজেদের ব্যক্তিগত সময়কে ব্যয় করে এসে এই লড়াইয়ে সামিল হয়েছিলেন, তিনটি সংগঠনের প্রত্যেক কার্যকর্তার লড়াইয়ের জোর, যে এই লড়াই উপাচার্য মহাশয়কে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসে এই ডেপুটেশন গ্রহণ করতে বাধ্য করিয়েছে। এবং যে সমস্ত জায়গায় আমাদের অভিযোগ ছিল, কিছু কিছু ক্ষেত্রে তিনি অভিযোগগুলিকে খণ্ডন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বলেন যে তার কাছে সেই রকম সাপোর্টিং তথ্য নেই। এবং সেই তথ্য যেহেতু আমাদের কাছে ছিল, প্রত্যেক দফা দাবি পিছনে তাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে তিনি এই দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে দেখবেন এবং যেগুলোকে যতটুকু সম্ভব তাকে লাগু করা যায় তিনি তার চেষ্টা করবেন। তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি আমাদের সমস্ত দাবি দেওয়া শুনবেন এবং শুনেছেন। এই জয়ের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে, এই জয়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রত্যেককে জানাচ্ছি ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। এরিয়া সঞ্চারিত, এরিয়া সঞ্চারিত। আজকে আমরা 20 দফা দাবি নিয়ে মাননীয় উপাচার্য মহাশয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা ডেপুটেশন দিলাম। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষাকর্মী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম চলছে, যে দুরবস্থা, পরীক্ষা থেকে আরম্ভ করে ক্যাশ এবং রেজাল্ট, বিশেষ করে সেই তার বিরুদ্ধে যাতে সুষ্ঠুভাবে রেজাল্ট পাবলিশড হয়, ছাত্রছাত্রীদের স্বার্থ যাতে দেখা হয়, এবং আরও যে বিভিন্ন আর্থিক দুর্নীতি আগে হয়েছে এবং এখনো যে হচ্ছে তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। সেই জন্যই আমরা ডেপুটেশন দিলাম। তো স্যার আমাদের ডেপুটেশন নিয়েছেন, স্যারকে ধন্যবাদ। আমাদের দাবি আশা করছি মানবে। আমার নাম হচ্ছে হেমন্ত সাহা, সেক্রেটারি ABRSM হায়ার এডুকেশন।